জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনিই সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 11 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। যখন আমাদের জীবনে সামঞ্জস্য খুঁজিয়া পাই, তখনই আমরা শক্তি লাভ করি। মুখস্থ করা যায়। তব অস্পষ্ট বাণী ভরেছে হৃদয় মম অনন্ত সঙ্গীতে। কোলাহলে নির্জনে একাকী বা বহু জনমাঝে অবিরত বাজে সেই ধীর স্বর তব। মধুর সুরভি সমনিশ্বাস তোমার জুড়ায়ে দিয়াছে মোর বিলাস বাসনা। তোমার অমর হস্তের অমিয় পরশ রয়েছে আমার উপর চিরকাল তরে। পূর্ণ আমি ওগো সর্বদিক হতে। উপদেশ। সর্বদা আমাদের দৃষ্টি তো এক নয়, যদিও সত্য দৃষ্টি কখনো বিনষ্ট হয় না। কখনো এমন মনে হয় যে সে দৃষ্টি ক্ষীণ হইয়া গিয়াছে, কিন্তু যখন আবার ফিরিয়া আসে তখন তাহা আবার বিশেষ প্রবল হয়। মন যখন ঐক্যতানে বাঁধা থাকে, তখন আমরা ঠিক ঠিক কথা বলি, ঠিক ঠিক কাজ করি। আগে ভাবিয়া কিছু করিতে হয় না। আমাদের যাহা আছে সকলই তো সেই মহান জ্যোতির্ময়ের দান। এ কথা যদি সর্বদা মনে থাকে, তবে আমরা আর কোনো অন্যায় করিতে পারি না। জীবনের মূল উৎসের সঙ্গে যখন আমরা যুক্ত হইয়া থাকি, তখন না চাহিলেও সেই মিলনের শুভ ফল আমরা লাভ করি। প্রার্থনা। হে প্রভু, তুমি আমার এমন সহায় হও যেন এই হৃদয়কে উন্মুক্ত করিতে পারি। আমার প্রাণ যেন তোমার দিব্য ছন্দের সুরে ছন্দিত হয়। সকল অবাধ্য অস্থির চিন্তা হইতে মনকে মুক্ত করো। আমার মধ্যে যত সন্দেহ ও হতাশা আছে সব স্তব্ধ করিয়া দাও। তুমিই যে সব, সে কথাটি আমাকে বুঝিয়ে দাও। তোমার পরিপূর্ণ জীবনের সঙ্গে আমার জীবনকে একই সুরে বাঁধিয়া লও। ওম।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।